বিগত রিজিমে একটা বড় পরিমাণ টাকা, বড় রকমের টাকা এদিক সেদিক হয়ে গেছে। অর্থাৎ আমরা মনে করতেছি যে সেই টাকাগুলো হয়তো আমাদের দেশে নাই, অথবা এগুলো লুকানো আছে। এই যে লুকানো টাকাগুলো যেগুলা দিয়ে আমাদের তারল্য সংকট যেটা বলতেছে, আমিও মনে করি যে এই বাজারে একটা বড় রকমের তারল্য সংকট আছে। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। মাঝখানে দেখেছিলেন যে অ্যাকচুয়ালি এই ব্যাংকগুলো যাকে এখন বলা হচ্ছে যে বাংলাদেশ ব্যাংক এদেরকে টাকা দিবে, এটার কারণ হলো যে এই ব্যাংকগুলোতে কিছু কিছু জায়গায় আছে, আপনারা পত্রিকায়ও দেখেছেন, আমিও দেখেছি আমাদের ব্যাংকের ক্ষেত্রে 30,000 কোটি টাকা আপনার লোকসান। এইভাবে যতগুলো ব্যাংক আছে আমার হিসাবে প্রায় 25 থেকে 30টা ব্যাংক লিকুইডিটি ক্রাইসিসে আছে। তো এই ব্যাংকগুলোকে যদি টাকা রিফুইলিং করতে হয়, তাহলে বাংলাদেশ ব্যাংককে নিজের টাকা দিতে হবে। আর নিজের টাকা যদি দেয় তাহলে বাজারে আবার ওভারফ্লো হবে। ওভারফ্লো হইলেও করার কিছু নাই, যেহেতু টাকাগুলো অলরেডি কারচুপি হয়ে গেছে, অলরেডি এখানে একটা গর্ত তৈরি হয়ে গেছে, সেই গর্তটা পুরো করার জন্য টাকা দিচ্ছে। পাশাপাশি সরকার এটাও মনে করতেছে যদি আমরা টাকা দেই, ওভারফ্লো হয়, তাহলে অনেক মুদ্রাস্ফীতি হবে এবং মূল্যস্ফীতি হবে। সেই দোনোটাকে সামঞ্জস্য রাখতে গিয়ে রিকোয়ারমেন্ট যাচাই করে কিছু টাকা বাংলাদেশ ব্যাংক ইদানিং এখনও দিচ্ছে, আগামীতেও দিবে। যেসব ব্যাংকগুলো এখনও ভঙ্গুর অবস্থায় আছে, আমি অন্যান্য ব্যাংকের কথা বলি না, 5টা ব্যাংক বলে কথা না, এখানে 25 থেকে 30টা ব্যাংকের অবস্থা এরকম, যেগুলো ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন প্লাস শিডিউল ব্যাংক। তো এগুলাকে বাঁচাই রাখতে হলে বাংলাদেশ ব্যাংকে আরও অনেক টাকা এখানে ইনজেক্ট করতে হবে, এবং সেই ইনজেকশন করার কারণে সেখানে দেখা যাবে যে ওভারঅল মার্কেটের যে রিকোয়ারমেন্ট তার থেকে অনেক বেশি টাকা এখানে ইনজেক্ট করা হয়েছে। কিন্তু ওই বন্ধ করাতে সরকার মনে করতেছে, আমি মনে করি যে সরকারের ধারণা যে বন্ধ করা হলে ওই যে লুকানো টাকাগুলো আসবে মার্কেটে, তখন কিছু পরিমাণ টাকা মার্কেট থেকে উঠিয়ে নেওয়া যাবে।